আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমি সব যা যা দেওয়া দরকার সব দিয়ে দিছি। এটা আমি ভালো করে কষিয়ে নেব। বেগুনটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দেবো বলক চলে আসা পর্যন্ত। আমার তরকারিটা বলক চলে আসছে, এখন আমি বাগার দিয়ে দেবো। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেজপাতা, আস্ত জিরা, দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ ভেঙে, রসুন কুচি। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা আমি ঢেলে দিছি, এখন আমি মিশিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে ভাতটা হয়ে গেছে, এখন ঝাড়নি দিয়ে দিব। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিছি, এখানে তেল দিয়ে দিলাম। এখানে আমি বটবটি ভাজি করব। দিয়ে দেবো আস্ত জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো বটবটি। ভাতটা হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ করে নেব। বটবটি ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ, রুমে নিয়ে আসলাম। তো এটা দিয়ে আমি চেয়ে খাবো। এখানে আছে বটবটি ভাজি, এখানে আছে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি, এখানে আছে ভাত, এখানে আছে বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা যখন বানাইছি দেখা নেই, মনে ছিল না। তো আমার রান্নাটা কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।